প্রথম রোজার দিন কি কি রান্না করেছি, কি কি ইফতার তৈরি করেছি তাই নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটা আমার ইফতারের আয়োজন নিয়ে, তরকারি রান্না নিয়ে সব নিয়েই থাকছে। তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এখানে আমি আলুর চপ আর ডিমের চপ করার জন্য আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। প্রায় ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখান দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি খেসারির ডাল করে। এখন এখানে একে একে মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন জিরা বাটা, লবণ, তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি একটু কালারের জন্য। দিয়ে আমি এখন হাত দিয়ে মেখে নিব। এখান দিয়ে আমি ছোট মাছ চচ্চড়ি করতেছি। ছোট মাছকে আগে হাত দিয়ে মেখে বসিয়ে দিয়েছি একটু আলু দিয়ে। আসলে রোজার সময় একটু ছোট মাছের তরকারি হলে ভালো লাগে। আমি বড় মাছও বের করেছি রান্না করার জন্য, কিন্তু কি বড় মাছটা রাত্রে আর রান্না করি নাই, ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। ডিম ভাজি করতে হয়েছে, বাচ্চারা বড় মাছ খাবে না, ডিম খাবে। তো ডিম করেছি ওদের জন্য, আর ছোট মাছ আমাদের জন্য রান্না করেছি। ছোট মাছ নামানোর আগে দিয়ে একটু লেবুর রস দিলে ভালো লাগে খেতে। তো লেবু দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি। ধনিয়া পাতা ছিল না যখন রান্না করছিলাম, সন্ধ্যার পর যখন ধনিয়া পাতা এনেছে, রাত্রে আবার ধনিয়া পাতা দিয়েছি ওই মাছের মধ্যে। তো ছোট মাছ তো হয়ে গেল। এখান দিয়ে আমি পেঁয়াজটা করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে অল্প তেল দিয়েছি, না অনেকখানি তেল দিয়েছি। ফ্রাই প্যানটা আসলে চ্যাপ্টার কারণে তেলটা ছড়িয়ে গেছে। তো পেঁয়াজগুলো আমি একে একে ভেজে নিচ্ছি, ভেজে উল্টে পাল্টে নিচ্ছি। মানে এই ফ্রাই প্যানের মধ্যে আমি সবকিছু করে নিব। মানে পেঁয়াজটা করে এখানে আমি বুট ভাজিটা করে দিব। তো পেঁয়াজটা কিন্তু কি আমি তেমন সুন্দর করে দিই নাই, যা হোক দোকানে তো সেরা বেড়া করে দেয়, হাত দিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেয়। যা হোক আমি তাও গোল করার চেষ্টা করেছি, গোল হয়নি, খাইতে পারলেই হলো। পেঁয়াজগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজগুলা চুলার উপর থেকে নামিয়ে নিব। নিয়ে এই ফ্রাই প্যানের মধ্যে এখন বুট ভাজি করার জন্য আমি আর কোনো তেল দিব না। এই তেলের মধ্যে কিন্তু আমি বুট ভাজি করব। এখানে কিন্তু কি অনেকটাই তেল আছে। অনেকেই বলে থাকে ইফতারের আয়োজন ভিডিও দিতে হয় না। আমি যেহেতু রান্না বান্নার ভিডিও করি, তাই আমি ভিডিও তো করতেই হবে, দিতেই হবে। যা হোক পেঁয়াজ হইতেছে এখান দিয়ে। আর এখান দিয়ে আমি আলু চপ আর ডিমের চপ করার জন্য আলুর ভর্তা করে নিয়েছি। নিয়ে এখন সবগুলাকে সুন্দর মতন চ্যাপটা চ্যাপটা করে নিব আলুর চপ আর ডিমের চপ বানানোর জন্য। এখান দিয়ে আমি আবার ওই ফ্রাই প্যানের মধ্যে বললাম না, বুট ভাজি করব। বুট ভাজি করার জন্য এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন জিরা বাটা, আর স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন বুটগুলা ঢেলে দিয়েছি একটু নাড়াচাড়া করে। আসলে সম্পূর্ণ ভিডিও করতে পারতেছি না, সম্পূর্ণ ভিডিও করতে গেলে কিন্তু আমার অনেকটাই সময় লাগে। আর বিশেষ করে মোবাইলটাই তো আমার হাতের কাছে থাকে না। আমার ছোট ছেলে বারবার আমার হাত থেকে মোবাইলটা কাইরা নিয়ে যায়, তাই সম্পূর্ণ ভিডিও আমি তুলতে পারি না। অনেক ভিডিও আমার বাদ পড়ে গেছে। তো যতটুকু পেরেছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এখান দিয়ে আমি বুটটা একটু নাড়াচাড়া করে বড় সাইজের একটা আলুকে হাত দিয়ে মুতে দিয়ে দিয়েছি। আসলে বুটের মধ্যে আলু না দিলে কিন্তু কি বুট ভাজিটা একদম জমে না, ভালোই লাগে না। তো আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে পানি দিয়ে দিছি। এখানে আমি একেবারে পানি দিয়ে দিছি, আর কোনো পানি দিব না। এই পানিটুকু দিয়েই আমি কিন্তু বুটটা রান্না করব। তো আমি বুটটা এভাবে রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখান থেকে যে আমার আলু আর ডিমের চপ বানানোর জন্য রেডি করে ফেলেছি সব। বুটও প্রায় হয়ে গেছে। বুটটা একটু নাড়াচাড়া করে নিব, নিয়ে এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। তার আগে দিয়ে আমি একটু আবার গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি, একটু যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। গরম মশলাটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তো হয়ে গেল আমার বুট ভাজি। এখন আমি বুটটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব। একটু হালকা ঝোল ঝোল থাকাকালীনে আমি কিন্তু বুটটা নামিয়ে নিয়েছি। যেহেতু বুটটা ঠান্ডা হলে কিন্তু কি একদমই শুকিয়ে যায়। বুটটা একটু ভেজা ভেজা না হলে কিন্তু কি ভালোই লাগে না। ডিমগুলোকেও আমি কিন্তু কেটে সাইজ করে নিয়েছি। এখানে 2টা ডিম নিয়েছি। আর এখান দিয়ে আমি বেসন গুলিয়ে নিয়েছি। বেসনের মধ্যে আমি আদা রসুন জিরা বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, অল্প একটু সয়াবিন তেল দিয়েছি। দিয়ে আমি অল্প অল্প পানি দিয়ে তারপরে বেসনটাকে গুলিয়ে নিয়েছি। গুলিয়ে নিয়ে এখন আমি চুলার উপরে তেল দিয়ে দিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি কিন্তু ডিম ভাজতে ভাজতে তলাটা একদমই কালো হয়ে গেছে। যা হোক সমস্যা নাই, এটা আমার ডিম ভাজার কড়াই, কেউ কিছু মনে করবেন না। তো আমি তেলটা গরম করে এখানে আগে ডিমের চপটাই ভেজে নিচ্ছি। ডিমের চপটা ভেজে নিব, তারপরে আলুর চপটা ভেজে নিব। আমি ডিমের চপের ভিডিওটুকু করতেছি, সব বললাম না সব ভিডিও করতে পারতেছি না। একটা ভিডিও করতে গেলে দৌড় মারি আসা ফোনটা হাত থেকে নিয়ে নেয়। তো আমি অল্প অল্প করে ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আমার এই যে ডিমের চপ হয়ে গেছে। ডিমের চপ আলুর চপ এসব আমি বাসায় করেছি, বেগুনিটা করতে পারি না যেহেতু বেগুনটা বাসায় ছিল না। তো আমার ডিমের চপটা একটু নিচে দিলে গেছে, কারণ এটা স্টিলের কড়াই। আমার এই স্টিলের কড়াই দিয়ে কিন্তু কি কারেন্টের চুলাতে রান্না করতে হয়, একটু হিট বেশি হলে নিচ দিয়ে লেগে যায়। তো ডিমের চপ আলুর চপ সব হয়ে গেছে, পেঁয়াজও হয়ে গেছে। আমি সব টেবিলের উপরে নিয়ে আসলাম। এখান দিয়ে বাপ বেটা মিলে টেবিলের উপরে মুড়ি মাখানোর জন্য সব রেডি করতেছে। আর এই যে যা রান্না করলাম তাই দেখাচ্ছি।
সাথে কিন্তু ঢাইলও রান্না করেছি এই ছোট ছোট মাছের সাথে। আসলে আমি তেমন ঘুষিয়ে ভিডিও করতে পারি না, ঘুষিয়ে কথা বলতে পারি না। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে আমি মুড়ি মাখানোর জন্য টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, শসা সব কিছু কেটে কুটে রেডি করে নিয়ে আসলাম টেবিলের উপরে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করব না। ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।